আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ বিগত 17টি বছরে বাংলাদেশে গুমের রাজ্যে পরিণত করেছিল, খুনের রাজ্যে পরিণত করেছিল, ন্যায় বিচারকে পদদলিত করেছিল। আমি মনে করি একজন চিকিৎসক বিজ্ঞানের একজন ছাত্র হিসাবে ইসলামী ছাত্র শিবিরকে যারা নেগেটিভভাবে দেখে, এটা তাদের একটা মেনিয়াতে পরিণত হয়েছে। ইসলামী ছাত্র শিবির অন্যান্য ছাত্র সংগঠনগুলোর মতোই একটি ছাত্র সংগঠন এবং একটা আদর্শবাদী ছাত্র সংগঠন। ইসলামী ছাত্র শিবিরকে যারা ভিন্নভাবে দেখে, আমরা দেখেছি যে বিগত আওয়ামী লীগ সরকারের 17টি বছরে ইসলামী ছাত্র শিবিরকে কোথাও কাজ করতে দেওয়া হয়নি। বিশেষ করে পরিকল্পিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র শিবিরকে কাজ করতে দেওয়া হয় না। এটা আমি মনে করি প্রথমত যারা এই কাজ করতে দেন না তাদের দুর্বলতা রয়েছে, তাদের আদর্শে ত্রুটি রয়েছে, যার কারণে ইসলামী ছাত্র শিবির একটা আদর্শবাদী সংগঠন হয়েও তাদেরকে কাজ করতে দেওয়া হয় না। রাজনৈতিকভাবে সবারই রাজনীতি করার অধিকার রয়েছে। প্রত্যেকটা ছাত্র সংগঠন যেখানে ছাত্র দল রাজনীতি করতে পারবে, যেখানে ছাত্র মিশন কাজ করতে পারবে, সেখানে ছাত্র শিবিরও করতে পারবে। এটা তো বাংলাদেশের অংশ। তো যার কারণে আমরা কখনো দেখি না যে বিভিন্ন জায়গাতে দেখেছি ছাত্রলীগ অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে, বড় বড় অস্ত্রের চালান সহ গ্রেপ্তার হয়েছে। আমরা তো দেখিনি যে ইসলামী ছাত্র শিবিরকে কোথাও কখনো কোনো অস্ত্র সহ, তাদেরকে একটা ব্লেড সহ গ্রেপ্তার করছে বলেও আমরা দেখি নাই। মূলত একটা বিভ্রান্তি সৃষ্টির জন্য, মানুষের ভিতরে একটা ভিন্ন চিন্তা, ভিন্ন একটা নেগেটিভ ধারণা তৈরি করার জন্যই ছাত্র শিবিরের বিরুদ্ধে এই সমস্ত অপবাদ এবং তাদের বিরুদ্ধে চক্রান্ত করা হয়। এটা আসলেই ঠিক নয়। এবং আপনি যখন একজনের বিরুদ্ধে নেগেটিভ একটা সেন্স তৈরি করবেন, যখন একটা মানুষ তার কাছে গিয়ে এগুলো পাবে না, তখন কিন্তু ওই লোকটি ওই আদর্শের দিকে কিন্তু দীক্ষিত হবে। যার কারণে যারা শিবিরের সাথে সংস্পর্শে যারা আসে, আমার মনে হয় তারা গিয়ে এই অভিযোগগুলো যখন প্রমাণ না হয় তখন তারা শিবির করে। এই জন্য আমি মনে করি যে সমস্ত আদর্শের যে সংগঠনগুলো রয়েছে, কারো বিরুদ্ধে কাদা ছোড়াছুরি না করে, মিথ্যাচার না করে যার যার রাজনীতি তার করা উচিত। তাহলেই আমাদের একটা সুন্দর সমাজ, আমরা যে কাঙ্ক্ষিত সমাজের জন্য 71 সালে মুক্তিযুদ্ধ করেছি, 5ই আগস্টে আমরা ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটি স্বপ্নকে আমরা জয়ী করেছি, এটাকে সার্থক করতে পারবো। দীর্ঘ 17টি বছরের আওয়ামী গণহত্যা, গুলুম, নির্যাতন, আয়নাঘর থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ যে বাংলাদেশে একটা হত্যার মহোৎসব চালিয়েছিল, বাংলাদেশকে একটা বধ্যভূমিতে পরিণত করেছে। এই আজকের এখানে না আসলে কেউ বুঝতে পারবে না, কেননা টোটাল বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের দুঃশাসনের বিভিন্ন স্মৃতিচিহ্ন এবং ক্ষতচিহ্ন, এই হাসিনার 17 বছর এবং এই যে ছাত্র গণ আন্দোলনের নির্যাতনের চিহ্নগুলোকে তারা একটা ফ্রেমে, একটা আর্কাইভে তারা সংযুক্ত করেছে। আমি ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই, তারা একটা সুন্দর কাজের উদ্যোগ নিয়েছে এবং তারা আজকে সুন্দর একটা আয়োজন করেছে। এই আয়োজনটির মধ্য দিয়ে বাংলাদেশ শুধু নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের টোটাল ইতিহাসকে তারা জানতে পারবে। আমাদের নতুন প্রজন্ম জানতে পারবে যে শত বছর পরেও যখন আমাদের এই বিপ্লবকে নিয়ে, আমাদের এই গণ অভ্যুত্থানকে নিয়ে তারা জানতে চাইবে, আমি মনে করি এই ডকুমেন্টারিটুকু অনেক সহায়ক হিসাবে কাজ করবে। আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ বিগত 17টি বছরে বাংলাদেশে গুমের রাজ্যে পরিণত করেছিল, খুনের রাজ্যে পরিণত করেছিল, ন্যায় বিচারকে পদদলিত করেছিল। সাথে আওয়ামী লীগ যেমন দোষী, ঠিক একইভাবে ভারতও সমানভাবে দোষী, জাতীয় পার্টি সমানভাবে দোষী। জাতীয় পার্টির সহযোগী ছিল, ভারত এখানে পৃষ্ঠপোষকতা করেছে, আওয়ামী লীগ এখানে গণহত্যা চালিয়েছে। আজকে তারা এই ছাত্র জনতার উপরে যেভাবে গুলি করেছিল, আমার মনে হয় পাকিস্তানিরাও সেভাবে 1971 সালে এভাবে হত্যাকাণ্ড ঘটায়নি। এই দীর্ঘ 4-5 দিনে তারা ঢাকা শহর শুধু নয়, সারা বাংলাদেশে কয়েক হাজার মানুষকে তারা হত্যা করেছে। এই হত্যার চিহ্নগুলো আজকে তারা ফ্রেমবন্দি করেছে এবং চমৎকার আকারে দুর্নীতির চিত্রগুলোকে তারা চিত্রায়িত করেছে। আমি ভালো লেগেছে যে বিশ্বজিৎ এবং আবরারকে ছাত্র শিবির সন্দেহে তারা হত্যা করেছে। এখন ছাত্র শিবির বা যদি তারা কিন্তু ছাত্র শিবির করতে এমন কোন প্রমাণ তাদের কাছে ছিল না। একজন হিন্দু ছেলে বিশ্বজিৎ দাস, তাকে
তারা এতটা বলেছিল যে আমি হিন্দু, আমি হিন্দু, তখন আজকের এই সনাতনীরা কোথায় ছিল? আজকে যেই সনাতনীরা বাংলাদেশে কুরুক্ষেত্র পরিণত করেছে, হাসিনার এই পতনে যারা আজকে খুবই মনোকষ্ট পেয়েছে, ভারত আজকে শোক দিবস পালন করছে মাসব্যাপী। আমরা মনে করি যে এই যে ভারতের এই কাজগুলো, এগুলো বন্ধ করা উচিত। আমরা বাধ্য হব ভারতকে বর্জনের জন্য। আমরা বিভিন্ন সময় আমরা পণ্য বর্জনের আন্দোলন করেছি। আমরা এখন মনে করি যে বাংলাদেশের মানুষ ভারত বর্জন আন্দোলনে যাবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ভারতে তাদের চিকিৎসা খাত কিন্তু খুবই অবস্থা খারাপ। পশ্চিমবঙ্গের সেই পর্যটন যেই বিষয়গুলো রয়েছে, বিভিন্ন হোটেল মোটেল থেকে শুরু করে হাসপাতাল, বিভিন্ন ব্যবসা বাণিজ্য, আজকে তারা লাঠে উঠেছে। এভাবে চলতে পারে না একটা দেশ। ভারত আমাদের হত্যার সাথে জড়িত, গণহত্যার সাথে জড়িত, পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত, বাংলাদেশের সমস্ত